দেখেন তো আমার করা এই কাজটা অনেক পরিচিত মনে হচ্ছে না? হ্যাঁ, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, রেগুলার ফলো দেন, তারা অবশ্যই চিনতে পারবেন আমার এই কাজটা। আমার কাজটা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে খুব পরিচিত মনে হবে, আর যারা নতুন তাদের জন্য অবশ্যই এটা খুব ভালো একটা ব্যাপার। আমি এই কাজটা এর আগেও করেছিলাম, যদিও এটা আমার নিজের জন্য করা ছিল। ওই কাজটা হচ্ছে অন্য একটা কালার কম্বিনেশনে ছিল, কিন্তু সেম কালার সুতা দিয়ে আমি অন্য একটা কালারের উপরে করেছি। জাস্ট আমার কাস্টমারের রিকোয়েস্ট ছিল যে আপু আপনি যে ড্রেসটা করেছেন সেই কালারটা আমি নিব না, আমি হচ্ছে লাইট যে একটা স্কাই কালার সেইটার উপরে আপনি আমাকে কাজ করে দিবেন। আমি সবসময় চেষ্টা করি কাস্টমার যেটা আমার কাছে রিকোয়েস্ট করবে তাদের পছন্দ মতো কাজটা যেন হয়, কাজটা অনেক বেশি সুন্দর হয়, সেটার দিকে আমি খেয়াল রাখি বেশি। আপুটা বেশ অনেক দিন আগে যখন আমি আমার জামাটা করতেছিলাম আর টুকটাক ভিডিও আপলোড করছিলাম, তখন থেকে উনি আমাকে নক করে রেখেছে যে আপু আমাকে সেম এরকম একটা ড্রেস করে দিবেন, আমি হচ্ছে আপনাকে বলে রেখেছি। তো উনি হচ্ছে ওই তখন আমাকে নক দিয়েছিল যে ড্রেস করে দেওয়ার জন্য। এই কয়েকদিন আগে উনি আমার থেকে কনফার্ম হয়েছে যে ড্রেসটা নিবে। এখানে আমি সুতা ব্যবহার করেছি দুই রকমের, একটা হচ্ছে সুতি লাসির সুতা আর একটা হচ্ছে ডিএমসি সুতা। ডিএমসি সুতাটা দিয়ে শুধু আমি এই যে গোলাপের মতো যে কাজটা ফুলটা ওইটা আমি করেছি, কারণ অন্যান্য সুতা যে আমি যে নর্মাল লাসির সুতাটা ইউজ করি এটা দিয়ে যদি গোলাপটা করি তাহলে গোলাপটা সুন্দর লাগবে না, আর ডিএমসি সুতা দিয়ে গোলাপটা করলে গোলাপটা অনেক সুন্দর লাগে দেখতে। তো গোলাপটা করার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে গোলাপটা কত সুন্দর লাগে করলে। আর আপনারা অনেকে আমাকে মেসেজ করেন যে আপু সুতার কাজের যে গোলাপ ফুলটা আপনি করেন, গোলাপ ফুলটা আসলে অনেক কঠিন, কিন্তু আসলেই আমার কাছে মনে হয় না যে আসলে অনেক কঠিন। এই মুহূর্তে আপনাদের সামনে ভিডিওতে যে ব্যাপারটা আসছে ডলার বসানোর ব্যাপারটা, সেটা খুবই হাস্যকর। সেটা হচ্ছে আমি আপনাদের আগে বলেছি যে ছিদ্রযুক্ত ডলারটা খুবই সহজ লাগানো, আর ছিদ্র ছাড়া যে ডলারটা সেটা বসাইতে গেলে একদম প্যারা খাইতে হয়, যে আমার মতো অবস্থা। যদিও আমি পারি, আমারটা খুব একটা ঝামেলা হয় না, আর যারা পারেন না একদমই তাদের জন্য একদম টাফ হয়ে যাবে এই ব্যাপারটা, ডলার বসানোর ব্যাপারটা যেটা। আর আমি এখানে বেশ কয়েক ধরনের সেলাই করেছি, এক একটা কাজে আসলে এক এক ধরনের সেলাই করতে হয়, এটা হচ্ছে সেলাইয়ের উপর ডিপেন্ড করে আমি কোন সেলাইটা করব। এখানে যে বড় ফুলটা দেখতেছেন এটা আমি আগের ভিডিওতে আপলোড করেছি, আপনারা যারা দেখেছেন আর যারা দেখেননি তারা একটু কষ্ট করে দেখে আসবেন। বড় ফুলটা আমি হচ্ছে বর্ডার করে তারপরে ভরাট করেছি, মাঝখানে হচ্ছে ডলার বসিয়ে, তারপর হচ্ছে জাস্ট পার্পেল কালার আর হালকা একটা পার্পেল কালার দিয়ে আর কি বর্ডার করেছি। আর ফুল ছোট ছোট যেগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে জাম কালার সুতা দিয়ে ভরাট করেছি। এটাও একটা ভরাট, এটাকে হচ্ছে আপনার নর্মালি ভরাট বলে। আর পাতাগুলো যেগুলো সেগুলো আমি সবুজ কালার সুতা দিয়ে, খেজুর কাটা ভরাট বলে এটাকে, সেই ভরাটটা দিয়ে আর কি করেছি। সুতির যে লাসি সুতাটা আমি ইউজ করেছি সেটা আপনারা যে কোনো সেলাইয়ের সরঞ্জাম যে দোকানগুলোতে পাওয়া যায় সেখানে অনায়াসে পেয়ে যাবেন। প্রতি লাসির দাম নেবে 20 থেকে 25 টাকা। আর ডিএমসি সুতাটা হচ্ছে আপনার একটা করে পিস আমি কিনি, তো একটা করে পিস আপনার থেকে 10 টাকা নেবে। ডিএমসি সুতাটার দাম একটু বেশি পড়ে নর্মালি সুতি লাচি সুতা থেকে। আর আমি এখানে পুরো কাজটা দেখাবো না, যে আমার আসলে পুরো কাজটা যেটা আমি যে একটা ফ্রেম করেছি ওই একটা ফ্রেমের সেম কাজ পুরো জামাতে। তো আমি একটা ফ্রেম জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, এই একটা ফ্রেমে সবগুলো সেলাই অ্যাভেলেবেল আছে। আপনারা যদি ফ্রেমের এই যে ভিডিওটা করেছি এটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি আশা করি আপনারা সেলাইটা সম্পূর্ণ পারবেন। আর আমি ড্রয়িংটা আগেই করে দিয়েছি, যারা দেখেনি তারা একটু কষ্ট করে আমার পেজে গিয়ে দেখে আসবেন, আমি ড্রয়িংটা করেছি। আর ড্রয়িং করার পরে সেলাইটা তো আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম, এখন বাকি কাজের ফিনিশিং করে তারপরে আপনাদের সাথে আবার আমি শেয়ার করব আমার কাজের শেষটুক কিভাবে কি করেছি, আর কাজটা কতটুকু সুন্দর হলো না কি হলো। আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আমার এই কাজের শেষ পর্যন্ত। ও আচ্ছা হ্যাঁ, লাস্টে আমি যে কাজ করেছি কাজের শেষে আর কি ফ্রান্স নোটটা দিয়ে জাস্ট গুটি গুটি করে আর কি ছিটা ছিটা ফুলের মতো হয়েছে এরকম একটা সেলাই করেছি। যদিও আমার জামায়ও সেম কাজটা ছিল তাই আমি এগুলো দিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, চাইলে দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের যার যার অভিরুচি। আর আমার মনে হয় যে আমি যে জামাটাতে কাজ করেছিলাম আমার জন্য তার থেকে এই কালারটার উপরে অনেক বেশি কাজটা ফুটেছে। আপনারা চাইলে যে কোনো কালারের উপরে সেম কাজটা করতে পারেন।